শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, এরই মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম সাক্ষ্য দিতে দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে হাজির হয়েছেন এবং গতকালকে তার সাক্ষ্য শুরু হয়েছিল বেলা ৩টার দিকে। তিনি ১.৫ ঘন্টা গতকালকে সাক্ষ্য দিয়েছেন, আর আজকে তিনি তার অবশিষ্ট যে সাক্ষ্য সেটি তিনি দেবেন। আর গতকালকে সাক্ষ্যে নাহিদ ইসলাম যেটি বলেছেন যে ২০১৮ সালের যে কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষাপট একই সঙ্গে ২০২৪-এর যে কোটা বিরোধী আন্দোলন, সেই প্রেক্ষাপটগুলো তুলে ধরেছেন এবং এই আন্দোলন করতে গিয়ে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা কীভাবে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছেন সেই বিষয়টিও তিনি গতকালকেই তুলে ধরেছেন। একই সঙ্গে তাদেরকে আন্দোলন থামিয়ে দিতে দফায় দফায় চাপ দেওয়া হয় সংলাপে বসার জন্য, না হলে নির্বিচারে যে দমন পীড়ন সেটি আরও বাড়বে। সেই বিষয়গুলোই তিনি খুঁটিনাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেছেন। অর্থাৎ তিনি আন্দোলনের শুরু থেকে ১৯ জুলাই পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার সাক্ষ্যে বর্ণনা করেছেন নাহিদ ইসলাম। আর এরপর থেকে আজকে ২০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কি ঘটনা ঘটেছে এবং তিনি কি বিষয়গুলো দেখেছেন এবং তিনি তাকে যে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছিল, এর আগে তিনি গুমের শিকার হয়েছিলেন, সেই বিষয়গুলোই আজকে অবশিষ্ট সাক্ষ্য তিনি ট্রাইব্যুনালে দেবেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং নাহিদ ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার আগে তদন্ত কর্মকর্তার কাছে সাক্ষ্য দিয়েছেন এবছরের ২৪শে ফেব্রুয়ারি এবং সেই জবানবন্দিতে তিনি বিস্তারিত তুলে ধরেছেন এবং তার জবানবন্দি প্রায় ১৭ পৃষ্ঠা হয়েছিল। আজকে তার অবশিষ্ট যে সাক্ষ্য গতকালকে ১.৫ ঘন্টা দেওয়ার পরে আজকে যে অবশিষ্ট সাক্ষ্য সেটি তিনি দিবেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ২টি মামলা শুনানির দিন ধার্য রয়েছে। একটি হচ্ছে যে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে নামে এক ব্যক্তিকে প্রাণ বাঁচাতে যখন তিনি কার্নিশে আশ্রয় নিচ্ছিলেন তখন তাকে পুলিশ গুলি করেছিল, যে ভিডিওটি ভাইরাল হয়েছিল। এই ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৫ জনের বিচার শুরু করা হবে কিনা সেই বিষয়ে আজকে আদেশের দিন ধার্য রয়েছে এবং সেই বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক আদেশ দিবেন। অন্যদিকে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা এবং একজনকে হত্যা মামলার তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ আজকে শুরু হবে। গতকালকে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য জেরা সম্পন্ন হয়েছিল। তো মোটামুটি যদি বলা চলে যে আজকে শেখ হাসিনার মামলার সবশেষ যে সাক্ষী, ৪৭ নম্বর সাক্ষী, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম, তার অবশিষ্ট সাক্ষ্য অর্থাৎ দ্বিতীয় দিনের সাক্ষ্য আজকে তিনি ট্রাইব্যুনালে দিবেন। এর মধ্যে নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।